পারি নাই, এ বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। এমনকি সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেও আমরা কিন্তু দ্বিধা বিভক্তি মাধ্যম দিয়ে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। দাদা একটা বলয়ের নেতৃত্ব দিয়েছে, আর একটা বলয়ের নেতৃত্ব ছিলেন কাজী কামাল সাহেব, সঙ্গে আমরাও ছিলাম। তো আজকে গতকাল দাদা 8:32 আমাকে রিং দেয়, ওনার সঙ্গে আমার কথা হয়। আজকে আমরা বিএনপি করি, এর বাইরে তো আমরা কারোর মঙ্গল কামনা করতে পারি না। আমরা সবাই ধানের শীষের লোক, আমরা ধানের শীষের পক্ষেই থাকবো ইনশাল্লাহ। কথা হচ্ছে, কথা তো আছেই, কথা আছে না? আছে। বিষয়টা হচ্ছে আজকে তারা উপলব্ধি করেছেন যে আল্লাহ মহান। দীর্ঘদিন পরে উনি উপলব্ধি করেছেন যে আল্লাহ মহান। কি ঠিক না? ওনার দায়িত্ব ছিল অনেক আগেই এই শালিকা বিএনপি তথা মাগুরা 2-এর বিএনপিকে ঐক্যবদ্ধ করার যে মহান দায়িত্ব ওনার প্রতি ছিল, উনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উনি দলের ভাইস চেয়ারম্যান, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে ওনার প্রয়োজন ছিল এই নির্বাচনী এলাকায় কাকে কাকে সম্পৃক্ত না হলে দলের প্রার্থী হওয়ার পরেও লক্ষ্যে পৌঁছানো যাবে না, এটা উনি ভালো করেই জানেন কিনা? উনি সেই পদক্ষেপ গ্রহণ না করে নিজের মতো নিজে তফসিল ঘোষণা হওয়ার পরে যখন শালিকার মাটিতে উনি অবতরণ করবে, শালিকার এই বিভক্তিকে দূর করে নিয়ে ওনার শালিকার মাটিতে উপস্থিত হওয়া উচিত ছিল। কিন্তু আমাদেরকে বাইপাস করে শালিকার কিছু লোকজন নিয়ে উনি প্রথম সানিয়ার পাড়ায় সভা করে, যেটা আমাদেরকে আঘাত দেয়, আমাদেরকে পীড়া দেয়, আমাদেরকে ব্যথিত করে। উনি যদি আমাদের শত্রু ভাবেন তাহলে তো হবে না, হবে? আমাদেরকে বাদে লক্ষ্যে পৌঁছানো যাবে যাবে না। কিন্তু আমাদের ওই বাবুখালীর থেকে ধনেশ্বরগাছি পর্যন্ত আমাদের দলের ভিতর দিয়ে যাবে, আমরা একটা বলয়ে চলেছি। আমি চাই যে সমস্ত মাগুরা 2-এর নির্বাচনী এলাকায় যারা আমরা একটি পক্ষে ছিলাম, আজকে সময়ের যে দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে এই বাবুখালী মানে ওনার ইউনিয়ন থেকে শুরু করে ধনেশ্বরগাছি ইউনিয়নের পর্যন্ত আমাদের যে একটা ধারা ছিল, এই সমস্ত ধারাটাকে সম্পৃক্ত করে সংগঠিত করে যদি আমরা নির্বাচনের মাঠে নামতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। এ কারণে আমি দাদার কাছে বিনয়ের সাথে বলতে চাই যে আজকে মনোনয়ন পত্র জমা দেন, আমাদের একটু সময় দেন, আমাদের একটু সময় দেন। আপনি মোহাম্মদপুরের সন্তান হলেও মোহাম্মদপুরের মানুষের প্রতি আমাদের অধিকার আছে, আমাদেরও দাবি আছে। কারণ রাজনৈতিক কারণে আমরা তাদেরকে সম্পৃক্ত করে নিয়ে আমরা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে শরীক হতে চাই। আমি আশা করি আরো কথা আছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে, তাই না? তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। আপনার নতুন করে আবার আমরা যদি অংশ নিই, তাহলে নির্বাচন পরিচালনা যে কমিটি করেছেন এটার বিরক্তি ঘোষণা করে আমাদেরকে সঙ্গে করে নিয়ে, আমাদেরকে সাথে করে নিয়ে এই নির্বাচন পরিচালনা পরিষদ আমাদের নেতৃত্বেই গঠন করা প্রয়োজন আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বিএনপির ক্ষতি হোক, ধানের শীষের প্রার্থীর পরাজিত হোক, এইটা আমরা কই চাই না। এই যে আমাদের
আপসী নেত্রী কখন হয়েছে? এরশাদ বিরোধী আন্দোলনে যখন শেখ হাসিনা এই এরশাদ সাহেবের সঙ্গে আঘাত করে নির্বাচনে যায়, আমাদের প্রিয় নেত্রী তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তারপরেই তো আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে এই দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে। সময়টা কিন্তু ঈশ্বরের আমল, তাই না? আমরা কিন্তু শত বিবাদে এই দল ছেড়ে দেয় নাই, দলের অমঙ্গলের জন্য কোনো কর্মকাণ্ড করে নাই। আমরা এখন পর্যন্ত যারা আছি, আমার মনে হয় বাঁকুড়া জেলা আমার থেকে সিনিয়র কোন প্রতিষ্ঠাতা সদস্য আর বিএনপি জমেছে নাই। আমি ৭৮ সালে যে প্রথম কমিটি হয়েছিল, আমি নকনকে যুবক, আমি সেই দিন এই কমিটির কনিষ্ঠতম সদস্য হিসেবে আমার এই দলের সাথে সম্পৃক্ত। যদি অন্য কই আমাদের থেকে অনেক বেশি দলের প্রতি ভালোবাসা, অনেক বেশি মহব্বত এর কথা বলতে চায়, আমার মনে হয় এটা সঠিক নয়। দাদাকে বলি, সবার পক্ষ থেকে বলি, আমরা একটা, আপনি জানেন, আপনারা চেনেন না, অনেককেই চেনেন, অনেককেই চেনেন না, আমরা এই নির্বাচন নিয়ে কি করা যায়, আমাদের কি করা উচিত, এই লক্ষ্যে কিন্তু আমরা বসছি না, আলোচনা হচ্ছিল। এর মাঝে আপনি উপস্থিত হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। দলের পক্ষ থেকে আপনি নমিনেশন পেয়েছেন, আপনারা প্রস্তাবকারী সমর্থনকারী নিয়ে আপনি আজকে জমা দেন। আমরা পরবর্তীতে সাথে ব্যাপকভাবে আলোচনা করে আমাদের নির্বাচনী এলাকার দক্ষিণ বাংলা ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনার মোহাম্মদপুরের নেতৃবৃন্দ, সবাইকে নিয়ে বসে আপনি হতাশার কোনো কারণ নেই। আমি আশা করি সবাইকে নিয়ে আমরা নির্বাচনে শরিক হয়ে আমাদের দলের যে প্রার্থী নিতাই বাবুকে আলোচনা আমার এটা দেখার করার সুযোগ নাই, আমাকে দলের প্রার্থীকে দিনের লক্ষ্যে যে কর্মকাণ্ড গুলো আমাদের করা প্রয়োজন, করা উচিত, সেই সুযোগটা আপনি দেবেন বলে আমি আশা করি। আশা করি নেগেটিভ কোন রেজাল্ট আপনাকে দেওয়া হবে না, আপনাকে কোন নেগেটিভ রেজাল্ট দেওয়া হবে না। আমি ইতিমধ্যেই আপনার দক্ষিণ বাংলা মোহাম্মদপুরের নেতৃবৃন্দ, সকালে আপনাদের ইউনিয়ন মোহাম্মদপুরের দুই বড় নেতা আমার কাছে ছিল, তাদের সাথে আমার আলোচনা হয়েছে। আমাকেই আর পৌঁছাই দিয়ে তারা বাঁকুড়ায় গেছে, আপনিও তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, সে কথা আমাকে বলে গেছে। আপনি হাড়ের সমস্যা থাকলে শুনুন, হাড়ের সমস্যা আছে। আমি 21 তারিখে রিং পড়াইছি, তাই না? মৃত্যু ভয়ও আছে, 6 মাস নাই 20 বছর রিং পড়ানো রুগীর আছে, 6 মাস আর নাই 20 বছর ছেলেরও রিং পড়ানো, তাই না? দাদার চার্জেই রিং পড়া যাইছিল, কিন্তু খবর কিন্তু দেহি মধ্যে মধ্যে। তো যাই হোক, আপনার হতাশার কিছু নেই, আপনি বই যান। তবে নূতন করে নির্বাচনী সমস্ত ফর্মালা কিন্তু করা লাগবে দাদা, করে আমাদের নির্বাচনের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তাহলে আমাদেরকে বাদ দিয়ে লক্ষ্যে পৌঁছাবে এরা সম্ভব। আমি সাথে থাকতে চাই, দলের সঙ্গে থাকতে চাই, নিতাই বাবুর সাথে থাকবো কি থাকবো না এটা বড় কথা নয়, তারেক সাহেবের নির্দেশ মেনে আমরা চলতে চাই, এর বাইরে কোনো হিরে পতন নাই। আমি আমার সঙ্গে আমার নেতৃত্বে মিল্টনের নেতৃত্বে যারা এখানে উপস্থিত হয়েছেন ডাকে, তাদের প্রতি আমার নির্দেশ, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। দলের অমঙ্গল হয়,
দলের প্রার্থীর ক্ষতি হয় এইরকম কোন নির্দেশনা আমাদের কাছ থেকে পাবেন না। তবে আমরা সমগ্র নির্বাচন এলাকার দলের প্রত্যেকটা মানুষকে এই নির্বাচনী মহাযজ্ঞে অংশগ্রহণ গ্রহণ করার যে কর্মকাণ্ড এটা পরিচালনা করে আর পাড়ার মাটিতে জনসভার মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে আমরা এই দলের প্রার্থীর কাছে সম্পৃক্ত হতে চাই। এই দলের মধ্যে 3 জন মানুষ নিয়ে সম্পৃক্ত হয়ে কিন্তু কোনো লাভ নাই। ব্যাপক জনগোষ্ঠী আমাদের সাথে সম্পৃক্ত, কি ঠিক না? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে, এবং তারা বিএনপির লোক। আর একটাই কথা বলতে চাই, শেখ হাসিনার কোন দোষর আপনার এই মনোনয়ন প্রযোজ্য আপনার মিছিল মিটিং এর সাথে সম্পৃক্ত হয়, এটা যেন না হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক জায়গায় আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর 15 বছর ধরে তাদের দ্বারা নির্যাতিত এবং নিপীড়িত, তারা আপনার মিছিলে আপনার নির্বাচনী কর্মকাণ্ড শরীক হয়ে বিএনপির বড় প্রেমিক, তারেক জিয়ার বড় প্রেমিক, বেগম জিয়ার বড় প্রেমিক হিসেবে প্রমাণ করতে চায়। এদেরকে পরিহার করে নির্বাচনের কর্মকাণ্ড আমরা পরিচালনা করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আওয়ামী লীগের কোন লোক আমাদের কোন প্রয়োজন আছে আমি আমরা মনে করি না। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার বক্তব্য হচ্ছে আমরা সবাই এক হয়ে ধানের শীতের পক্ষে থাকতে চাই, কি ঠিক? তবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাকে একটু সময় লাগবে। আমাদের বহু কাটা ছিলা আছে, এগুলো একটু সিলাই করে টেনে দিয়ে আমরা যদি যুক্ত না হই তাহলে কিন্তু কাজ হবে। এই সময়টাতে আপনি যান, আমরা সবাই পক্ষ থেকে দোয়া করে দিচ্ছি। সারা জীবন তো বাস করতে পারেননি, একটু সুযোগ হয় তাহলে ওরা খেলা দিয়ে আসতে ওকে বসাতে পারবেন। আমি আমার অত্যন্ত স্নেহভাজন আমি কখনোই কোনোদিন কারো বক্তব্যের পাল্টা বক্তব্য দিই নাই। আমাকে যেটাই বলুক আমি কারো ব্যক্তিগত বলিনি, আমি বলতে চাই কোনো বক্তব্য আমি তার বিরুদ্ধে বলবো না। তবে প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলতে হবে, 2008 সালে 30টা সিট বিএনপিকে দিয়ে সমস্ত সিটটা নিয়ে গেল। তখন কিন্তু আমি মানে খুলনা বিভাগ, ফরিদপুর বিভাগ, আমার হিসাব করে দেখেছি বরিশাল বিভাগ, বিভিন্ন বিভাগের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটার পেয়েছিলাম। মাত্র 2200 ভোটে হারিয়েছে, যেখানে কৈকুলভার মতো লোক 55,000 ভোটে হেরে গেছে। বসুর রহমান 52,000, শাহমন্দের শাহজাফর 50,000, আমি মাত্র 2018 সালে নির্বাচনে রাতের বেলা অর্ধেক ভোট কেটে নিল। তখন ভোট ছিল 3 লাখ, 75,000 রাতের বেলা কেটে নিল। পরের দিন 1.5 লাখ ভোট, 1 ঘন্টা ইলেকশনে 75,000 ভোট পেয়েছিলাম। তার মানে অর্ধেক। ওদের প্রত্যেকটা নির্বাচনের ষড়যন্ত্রের মাঝে মানে এইভাবে মানে আমাদের করতে হয়েছে। আমি কোন নির্বাচনে যে নির্বাচনগুলোতে বিএনপি গঠন করে পারিত যে আমি এই ব্যাপারে রেট হয়েছি, উনি হতে পারেন নাই, একবারও মানুষের ভোটে তারা হয়নি। মানে জয় বড় কথা না। আমারই কথাই তো মানে তখন উপজেলা চেয়ারম্যান গুলো আমি বানাইছিলাম, অনেক নেতা তো আমি তৈরি করছিলাম, কোনো নেতা তো না। সেই জন্য কথা হচ্ছে এইভাবে কথা বলে লাভ নেই। আমি এইসব নিয়ে কোনো বিভেদ করতে চাই না। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে এগোনো দরকার। আমি মুজাফফরের টুকুর সব বক্তব্যই আমি মেনে নিলাম। এখানে আমাদের নির্বাচন পরিচালনার জন্য তখন তো একটা অন্য প্রেক্ষাপট ছিল। আমি যেদিন মনোনয়ন আমার প্রাথমিকভাবে
আমার সেভেন বাসায় গিয়ে তার সাথে কথা বলে আমি তাকে আমন্ত্রণ জানালাম যে আপনি আসেন, আমরা একসাথে মিলে আমরা নির্বাচন করি। কিন্তু তারপরে প্রেক্ষাপটটা যা হলো, ওই রাত্রি এখানে দেখা গেল যে কিছু কিছু জায়গা মানে আমি বলেছিলাম যে কোনো মিষ্টি বিতরণ করবা না, কোনো মিছিল করবা না, শালিকা মহব্বত করে সবাই ধৈর্য ধারণ করো, আমাদের অন্য সবাইকে নিয়ে তারপর আমরা করবো। কিন্তু ওই রাত্রি দেখা গেল যে এখানে মানে প্রায় মানে এই পরিবেশটা নষ্ট হয়েছিল। এই পরিবেশটা তারপর এভাবেই চলতে লাগে, এই পরিবেশটা আমরা পাই নাই। আবার আমি যে মনোনয়নটা শ্রদ্ধা করে আমি আপনাদের সবাইকে বলছি, ইতিমধ্যে আমি সবাইকে বলছি নেতৃবৃন্দ, এখন ইউনিয়নে গ্রামে গ্রামে সেখানে আমাদের কর্মীরা বলছি। তবে আমি একটা কথা আজকে ঘোষণা করছি যে মানে আপনারা যারা চিন্তা ভাবনা করে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন, এই আমাদের জানাবেন এবং কাকে জানাবেন। আমাকে তো সবসময় পাওয়া যাবে না, মাঝে মাঝে ঢাকায় যেতে হবে, এখানে আসতে হবে। আমি সমন্বয় করার জন্য আমাদের পক্ষ থেকে চিফ ইলেকশন এজেন্ট হচ্ছে মানে মিঠুন রায়চৌধুরী আমার মিঠুন থাকবে এবং মিঠুনের সাথে সহযোগিতা করার জন্য আমাদের শামসুর রহমান আর মনিরুজ্জামান চক্রে, এই তিনজন লোক তারা সমন্বয় করবে এই পক্ষ থেকে আর আপনাদের পক্ষ থেকে মানে করে আমাকে জানাবেন আর আমাকে যে নির্দেশ দেবেন যে পরামর্শ দেবেন আমি সেটা পালন করতে থাকবেন। এই নির্বাচন পরিচালনা কমিটি মানে তখন কেন্দ্রের চাপ ছিল যে দ্রুত নির্বাচন পরিচালনা কমিটি করে, তখন আমরা নির্বাচন পরিচালনা কমিটি করবো, তখন তো বিভেদ চলতেছিল। তো এখন এখন কথা হচ্ছে নির্বাচন পরিচালনা কমিটি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমরা পরে এটাকে রিসাপোর্ট করবো, তাতে করে আমাদের আপত্তি নেই, যতক্ষণ আমরা আপত্তি নেই, কোনো জিনিসই আপত্তি নেই। এবং আমার কর্মকাণ্ডে আপনারা বুঝতে পারবেন যে অতীতে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো করার জন্য আমি মানে নিজেই দুঃখিত। আমি সামনে একটা ভুল এমন হয়তো দেখা যাচ্ছে যে একজনের পেছনে লেগে একবার পাগল হয়ে তারাই আমি মানে প্রেসিডেন্ট করলাম, আবার একজন হয়তো তারাই আমি চেয়ারম্যান করলাম, একজন হয়তো তারাই আমি জেলা নেতৃত্বে বসালাম এবং পরবর্তী সময়ে সেই আবার আমার সাথে আমার এগুলো ভুল ছিল। এবার সব সিদ্ধান্ত নেবেন আপনারা জনগণ, জনগণের সিদ্ধান্ত দিয়েই আমরা সব সিদ্ধান্ত। আমি আপনাদের আবার শেষবার মতো বলে যাই, এখানে আছেন, আমি বলতে চাই যে আপনাদের কোনো মানে এটাও আবার বিভেদ দেখে কথা বলার মতো আমি সারেন্ডার করছি। আসেন সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করি এবং এই নির্বাচনের মাঝে আমাদের মানে ঐক্যটা আরো সুদৃঢ় হবে। যার যে যোগ্যতা যে মর্যাদা সেটি পাবে, কোন রকম মানে কাউকে মানে ছোট করে দেখা হবে। আমি তাহলে আপনাদের যাই, আরো হয়তো আমার সাথে দু একজন গেলেন, ঠিক আছে আমি কাছে করে আসি। পরবর্তী সময় এই আমি বলে গেলাম যে মিঠুনের মানে আমাদের শামসুর রহমান চক্রেরা এদের সাথে আপনার কথা বলবেন, আমাদের প্রয়োজন আপনার বলে সিনিয়ররা দুই মুরব্বী রয়েছেন,